ব্যারিস্টার সাইদুল হক সুমনকে যুগে অব্যাহতি দেওয়া হয়েছে। সংসদে আমিও মেম্বার অফ পার্লামেন্ট, উনিও মেম্বার অফ পার্লামেন্ট। বলছেন যে তোকে, তোর হাসিনাকে কেউ থাকবে না, তোরা তুই এত বড় সাহস করেছিস, এরকম নানা কথা আমি ইগনোর করে গেছি। আমার মনে হচ্ছে যে আমার হাতে খুব বেশি সময় নাই, এই জন্য আমার কাছে মনে হয় আমার সময় কম, আমার দৌড়াইতে হবে বেশি। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন কিন্তু একের পর এক দেশের জন্য, জনগণের জন্য দৌড়াতে দৌড়াতে এখন কিন্তু ব্যারিস্টার সুমনের দিন শেষ। তার হাতে কম সময় ছিল, এই জন্য দেশের জন্য, জনগণের জন্য পিছনে পিছনে দৌড়াইছে। কি জন্য মানুষ তাকে মারার জন্য উঠে পড়ে লাগলো, কেন তাকে সংসদ থেকে তাড়াতে চলো, তো সম্পূর্ণ ভিডিও আপনাদের এই স্ক্রিনে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে দেখে আসি ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কি কি করলো। ব্যারিস্টার সুমনের মুখ থেকেই শুনবো আমরা। আমাকে আর কথা বলতে দিবেন। আমার মনে হচ্ছে যে খুব অল্প সময় আমি আর পাচ্ছি। আমার মনে হচ্ছে যে বাংলাদেশ খুব করে মনে হচ্ছে, আমার খুব করে মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে আমি আটকাই যাবো অল্প সময়ের মধ্যেই। কারণ এই জন্যই আমার কাছে মনে হয় আমার সময় কম, আমার দৌড়াইতে হবে বেশি। আচ্ছা আচ্ছা, বিএনপি অথবা জামাতের লোকজন বলে এই কাজগুলো যেগুলো করছেন এগুলো রাজনৈতিক। আমি তো বারবার বলছি যে কে কি বলছে এইটা শোনার সময়ও আমি পাচ্ছি না। আমার কাজটা করতে চাই, বুঝছেন। আমি তো বারবার বলছি যে মানুষটা মনে করে তার পৃথিবীতে এই সময় খুব বেশি নাই, তার বিএনপি আওয়ামী লীগ নিয়ে চিন্তা করার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি। আমি তো তাই মনে করি যে আদর্শকে ধারণ করলে আপনি আদর্শের জন্যই তো আমি ছুটে চলা, মানুষের জন্য যাওয়া, কষ্টে যাওয়া। আদর্শকে ধারণ করা মানে কিন্তু এই না যে সারাক্ষণ আপনি আরেকজনের তেল মারবেন। কি আদর্শকে ধারণ করা এই মানে না যে আপনি আদর্শের কথা বলে আরেকজনের হক নষ্ট করবেন। বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ তো সেইটাই, যে যেখানে মানুষের কষ্ট হবে, যেখানে মানুষের বিরুদ্ধে অন্যায় হবে, যেখানে মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থাকবে, এইখানে আপনি চোখ বন্ধ করে চলে যাবেন। তাই তো বঙ্গবন্ধুর আদর্শ। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কি কি করা হলো, কি কি ষড়যন্ত্র করা হলো, সবই ব্যারিস্টার সুমনের মুখ থেকে শুনলেন। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।